আজকে গত 3 দিন ধরে আনন্দপুরের ঘটনা গোটা পশ্চিমবঙ্গে যেভাবে প্রমাণ হয়েছে এই রাজ্যে সরকার নেই, সরকার কার্যত চোখ বন্ধ করে আছেন এবং মুখ্যমন্ত্রী তার বাড়ির অদূরে ঘটনা ঘটার পরেও তিনি একাধিক আনন্দ অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, আইপ্যাক প্রণীত নানা ধরনের নির্বাচনী নাটক ড্রামাতে অংশগ্রহণ করছেন, কিন্তু আনন্দপুরে তিনি যাওয়ার একবারও সময় পাননি, পরিবারগুলোর খোঁজ নেওয়ারও সময় পাননি। আমাদের মনে হয়েছে যেহেতু যারা মারা গেছে তাদের মধ্যে কেউ বিশেষ সম্প্রদায়ের বা বিশেষ ভোট ব্যাংকের কেউ নেই, তাই মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম বা মানবিক ধর্ম পালন করার ন্যূনতম সৌজন্য দেখাতে পারেন। প্রথম দিন থেকে সোনারপুর যাদবপুর এলাকার বিজেপি কর্মীরা, নেতৃত্বরা অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। মিছিলকে ডায়েরি করা থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর থেকে পীড়িত নিখোঁজ পরিবারগুলিকে থাকার ব্যবস্থা, তাদের যত্ন বা যেটুকু তাদের সাধ্যমতো পাশে দাঁড়ানোর সে কাজ তারা করেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষে বিধায়ক অশোক দিন্দা তিনি লাগাতার গত 2 দিন ধরে ওখানকার স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে পরিবারগুলিকে নিয়ে তারা যা যা করণীয় ডিএনএ থেকে শুরু করে সব কাজটাই করছে এবং মাননীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এবং আমি সহ প্রমুখ নেতারা তারা অশোক দিন্দার সঙ্গে আমরা রীতিমতো যোগাযোগ রেখেছিলাম। আমরা মনে করি ওই এলাকায় এই দুর্ঘটনার পিছনে দুর্নীতি আছে, উন্নাসিকতা আছে, স্থানীয় বিধায়ক, থানা, পৌরসভা এবং এই অবৈধ কারখানার মালিকের যোগ সাজসে ওয়েটল্যান্ডের মতো জায়গায় জলা জমি ভরিয়ে সম্পূর্ণ ভিআইপি স্ট্রাকচার নির্বাপক লাইসেন্স না রেখে এই ঘটনা ঘটানো হয়েছে এবং একাধিক ঘটনা গত কয়েক বছর হওয়ার পরেও এই সরকার অগ্নি নির্বাপক দপ্তর কোন শিক্ষা নেয়নি, সংশোধন হয়নি। আমরা ফায়ার ব্রিগেডের মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করছি। যেভাবে কৃষি কাণ্ডে ক্রীড়া মন্ত্রীর অপদার্থতা সামনে এসেছিল, আমরা ফায়ার ব্রিগেডের মন্ত্রীর অপদার্থতার দায় স্বীকার করে পদত্যাগ দাবি করি এবং এই সম্পূর্ণ ঘটনা বিচার বিভাগীয় তদন্ত সিভিল জাজকে দিয়ে হওয়া উচিত। এতে কর্পোরেশন, নরেন্দ্রপুর থানা, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় তৃণমূলের বিধায়ক এবং শাসক ঘনিষ্ঠরা যুক্ত হয়ে আমরা মনে করি আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে কেস অফ অকারেন্স ভিজিটের জন্য। কেন 2 দিন পরে আমরা যাচ্ছি, তার কারণ আমরা চেয়েছিলাম যাতে যে সমস্ত ব্যক্তি দগ্ধ হয়ে মারা গেছেন, নৃশংস মৃত্যু হয়েছে, তাদের যথাযথ দেহ উদ্ধারের কাজ হোক। ফায়ার ব্রিগেড, ফরেনসিক, পুলিশ উদ্ধারকারীদের কাজে যাতে কোনো বাধা না হয়, তাই আমরা বড় টিম নিয়ে যাইনি। কেবলমাত্র অশোক দিন্দা, ওই এলাকার ভারতীয় জনতা পার্টির প্রমুখ নেতৃত্বরা সহযোগিতার কাজ করেছে। আগামীকালই পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে বিজেপি এই এত বড় ঘটনার প্রতিবাদ করব।
তারপরেও যদি ওরা ব্যবস্থা না নেয়, নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা যেখানে যাওয়ার দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে, এটুকু আমি আশ্বস্ত করতে চাই। আজকের এই প্রেস কনফারেন্সে মূলত মাননীয় মুখ্যমন্ত্রী শিবিরে মাননীয় প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক সভা হয়েছে, যে গণজোয়ারে প্লাবিত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শিবিরের মাটি থেকে যেভাবে বলেছেন এই রাজ্যে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, শিল্প তখনই আসবে যখন আইন শৃঙ্খলা ঠিক হবে। তাই প্রধানমন্ত্রীর এই সফল সভাকে দেখার পরে এরা চিন্তিত হয়ে তৎক্ষণাৎ এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে ওখানে ছুটে যেতে হচ্ছে। কোথায় যাচ্ছেন? যেখানে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টাটা গোষ্ঠীর তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে টাটাকে তাড়ানো হয়েছিল। আমার কথা নয়, প্রয়াত রতন টাটার কথা। তিনি বলেছিলেন, আমিকে মাথায় ফিগার রেখে এই রাজ্য ছাড়তে বাধ্য করল। আমি ব্যাডেনকে ছাড়লাম, অর্থাৎ আমার কথা নয়, মাননীয় রতন টাটার কথা। ব্যাডেনের নাম হচ্ছে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমি গুণের কাছে যাচ্ছি। অর্থাৎ তৎকালীন গুণের ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, তৎকালীন সম্মানীয় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখানে উনি কখনো গিয়ে সরষার বীজ ছড়িয়েছেন, কখনো গিয়ে জেসিপি মেশিন দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন, কিন্তু কোনোটাই সফল হয়নি। শিগর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। তাই 15 বছরে কোন বড় বিনিয়োগ, বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। এক এক করে পেট্রোকেমিক্যাল সহ আমাদের নানা বড় বড় গোষ্ঠী পশ্চিমবঙ্গ ছেড়েছে। মোট শিল্প চলে যাওয়ার সংখ্যা 6,888টা এই 15 বছর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।